হ্যালো আমার ছোট্ট সোনারা, উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ঝটপট পড়তে চলে আসো। দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম কি বলো তো? খরগোশ ও কচ্ছপ। তাহলে চলো শুরু করি আমরা গল্পটি। বনে পশু পাখির অন্ত নেই। খরগোশ কি জোরে দৌড়ায়, যেন বাতাসের আগে উড়ে চলে। আর কচ্ছপ চলে আস্তে আস্তে হেলে দুলে। কচ্ছপের এই রকম হাঁটা দেখে খরগোশ তো একদিন হেসেই লুটোপুটি। তাতে কচ্ছপটি অপমানিত বোধ করে খরগোশকে বলে তার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতায় নামতে। এই কথা শুনে খরগোশ অট্টহাসিতে ফেটে পড়ল। খরগোশ তখন বনের অন্যান্য পশুদের ডেকে এই দৌড় প্রতিযোগিতার কথা ঘোষণা করল আর সকলকে উপস্থিত থাকতে বলল। বেশ কিছুটা দূরে নদীর ধারে বট গাছের নিচে তাদের গন্তব্যস্থল স্থির হলো। পরদিন সকালে নির্দিষ্ট স্থানে খরগোশ, কচ্ছপ ও অন্যান্য পশুরা উপস্থিত হলো। শেয়াল হলো বিচারক। নির্দিষ্ট সময়ে শেয়াল হাঁক দিতেই দৌড় শুরু হয়ে গেল। দৌড় শুরু হতেই খরগোশ নিমেষের মধ্যে অনেক দূরে চলে গেল। কচ্ছপ বুকে ভর দিয়ে থপ থপ করে চলতে লাগলো। এক সময় খরগোশ পিছনে তাকিয়ে দেখলো কচ্ছপ অনেক দূরে পড়ে আছে। সুতরাং কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে ঠিক করে সে একটা বড় গাছের তলায় বসে পড়ল। একটু পরেই খরগোশের চোখে ঘুম এসে গেল। সে টান টান হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ একবারও না থেমে কেবলই চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কচ্ছপ প্রায় দৌড়ের সীমায় পৌঁছে গেল। অবশেষে বেলা পড়ে এলো। খরগোশের ঘুম ভাঙল। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে না দেখতে পেয়ে নদীর ধারে বট গাছের দিকে ছুটল। কিন্তু ততক্ষণে কচ্ছপ শেষ সীমায় পৌঁছে গিয়েছে। নদীর ধারে গিয়ে খরগোশ দেখল কচ্ছপ অনেক আগেই সেখানে পৌঁছে জয়ের মুকুট পেয়ে গেছে। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম বন্ধুরা? স্বভাবে ধীর ও স্থির যারা, তারাই কাজে সফল হয়। দেখো সোনারা, এখানে খরগোশ যখন দৌড়ে আসলো, দেখো তখন কচ্ছপ দেখো জয়ের মুকুট পরে নিয়েছে। দেখেছো, কচ্ছপ তার সিদ্ধান্তে স্থির ছিল, তাই তো? তো আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন গল্পের ভিডিও পেতে। দেখো এখানে কি সুন্দর কচ্ছপটি, আর এখানে খরগোশ দেখেছো কি সুন্দর হাসাহাসি করছে তাকে নিয়ে। দেখো তোমরা ভালো করে।